কোরআনের কথা বাস্তবায়ন হয়ে যায় পৃথিবীর বুকে, তাহলে আমরা পৃথিবীর বুকে কোনো নারীকে ধর্ষণ করতে পারবো না। তারা জানে যে যদি কোরআনের কথা বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমরা লক্ষ লক্ষ টাকা সুদ খেতে পারবো না। তারা এটা বর্তমান সময়ে অমুসলিম চাইছে এই কোরআন নামক কিতাবকে তারা পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে। কোরআন নামক কিতাবকে তারা পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খার করে নদীর পানিতে কালো করে দিতে চায়। তারা একটাই কথা জানে, যদি কোরআনের কথা বাস্তবায়ন হয়ে যায় পৃথিবীর বুকে তাহলে আমরা পৃথিবীর বুকে কোনো নারীকে ধর্ষণ করতে পারবো না। তারা জানে যে যদি কোরআনের কথা বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমরা লক্ষ লক্ষ টাকা সুদ খেতে পারবো না। তারা এটা জানে ভালোভাবে, যদি কোরআনের নামক এই যে কোরআন নামক কিতাবটা মুসলমানরা শুধু বলে আমরা কোরআনকে মেনে চলি, তারা বিশ্বাস স্থাপন করে যদি এই কোরআন যদি পৃথিবীর বুকে আইন হিসেবে বাস্তবায়ন হয়ে যায়, যদি কোরআনের কথা যদি বাস্তবায়ন হতেই হয় তাহলে আমরা যে কাজগুলো করছি এগুলো আমরা থেকে বিরত হয়ে যাব। আমরা কোরআন নামক কিতাবকে তারা মিটিয়ে দিতে চাই। কিন্তু এই কোরআন এমন একটি কিতাব মানুষকে চুরি করতে বলে না। কোরআন এমন একটি কিতাব মানুষকে সুদ খেতে বলে না। কোরআন এমন একটি কিতাব মানুষকে ঘৃণা করতে বলে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটা বিষয়কে দূরে সরে থাকতে বলেছেন। তারপরও তারা জানে কোরআন নামক কিতাব যদি পৃথিবীর বুকে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমরা এইসব জিনিস আমরা করতে পারবো না। সমাজ উপস্থিতি আমাদের নিজেদেরকে কোরআন নামক কিতাবকে রিসার্চ করতে হবে, পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে। আচ্ছা বর্তমান সময় আমরা ততটুকু সময় আমরা পাই না কোরআনকে একটু পড়া একটু বোঝা। তাহলে কোরআন যদি পড়ার সময় যদি আমরা না পাই তাহলে আমাদের ভিতরে খ্রিস্টানদের কালচার হিন্দুদের কালচার কেন ঢুকবে না ভাই? আমাদের নিজে এমন একটা আলম কোরআন রয়েছে যে কোরআন যদি আমরা ফলো করে চলি, কোরআন যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবন স্বচ্ছ আলোকিত হয়ে যাবে। আমরা কোরআন বুঝে পড়ি না, কোরআনকে বোঝার চেষ্টা করি না, যার কারণে আজকে বর্তমান সময় আমাদের ভিতরে বেশি দেখা যায় খ্রিস্টানদের কালচার ঢুকে আছে, না হলে অমুসলিম ভাইদের হিন্দুদের কালচার আমাদের ভিতরে ঢুকে আছে। আপনি ভালো করে দেখবেন, এই যে 25 ডিসেম্বর চলে গেল, এই 25 ডিসেম্বরকে কেন্দ্র করে মানুষ ডিজে বাজাবে, গান বাজাবে, বিভিন্ন ভাবে বৃষ্টি করবে, মদ্যপান করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব বিষয়কে একইভাবে সতর্ক করেছেন।